এটা হচ্ছে মান্তা মেলা, যেখানে প্রতি বছরই গরুদৌড় হয় আর মানুষ এখানে আসে মূলত গরুর দৌড়ানি খেতে। গরুদৌড় বাঙালির একটা লেজেন্ডারি ট্রেডিশনাল খেলা। এই খেলায় শুধু গরু দৌড়ায় না, সাথে দৌড়ায় লাখো মানুষের হার্টবিট। সামনে পেছনে ডানে বামে যেদিকেই তাকাবেন শুধু মানুষ আর মানুষ। এই খেলায় এক্সাইটমেন্ট আর ডেঞ্জার একসাথে হাত ধরে দৌড়ায়। যাই হোক, আজকে আমি এসেছি মান্তা মেলায়। এখানে শুধু মানিকগঞ্জের বিভিন্ন এলাকা বা উপজেলা থেকে মানুষ আসে তা নয়, আশেপাশের জেলা থেকেও অনেক মানুষ আসে। আমার ধারণা অনুযায়ী 1-1.5 লাখ মানুষ তো হবেই। অনেকে একটু উঁচু জায়গায় অবস্থান নিয়েছে, বিশেষ করে মেয়েরা, কারণ মেয়েরা তো একটু ভীত হয়। আর কিছু কিছু পোলাপান গাছের উপরে উঠে পড়েছে ড্রোন ভিউ নিতে। এই টাইপের উৎসবগুলোতে ছোট বড় প্রায় সব বয়সের মানুষই দেখা যায়। সম্ভবত দুপুর 3টা থেকে মাঠে গরুগুলো নামা শুরু করে। গরুর গলায় যে রশিটা থাকে সেটার 2টি অংশ থাকে, আর প্রতিটা অংশই বেশ অনেক মানুষ শক্ত করে ধরে রাখে। তারপর গরুকে রাগানো হয়। গরু একদম পাগলের মতো মানুষকে নিয়ে দৌড়ায়, মানে সামনে কেউ থাকলে ওই শেষ ওখানে। এই খেলাটা যতটা বেশি এক্সাইটমেন্টের তার থেকে বেশি ডেঞ্জারাস, কারণ জান এখানে হাতে নিয়ে দৌড়াতে হয়। কিন্তু মানুষ না সরে গরুর আরো কাছাকাছি যায়। প্রতি বছরই অসংখ্য মানুষ গরুর গুতা খেয়ে আহত হয়, ইভেন নিহত হওয়ার চান্সও আছে। গরুগুলো যখন দৌড় দেয় মানুষের আনন্দের সীমা থাকে না। মানে এই ধরনের ফ্যান্টাসি সম্ভবত একমাত্র বাঙালির দ্বারাই সম্ভব। যাই হোক, এটা বাংলাদেশের একটা আঞ্চলিক ট্রেডিশন। বছরের একটা নির্দিষ্ট সময়ে প্রায় অনেক জায়গাতেই এই উৎসবটা করতে দেখা যায়। কয়েকদিন আগেই আমাদের পাশের জেলা নবাবগঞ্জে এটা হয়েছিল। যাই হোক, আমাদের মানিকগঞ্জের মান্তা মেলাটা বেশ স্পেশাল অনেক বিষয়ের জন্য। মেলার একদিন পরে এখানে সিন্নি দেওয়া হয়, মানে এখানে যত মানুষ আসে সবাই এখানে খেতে পারে। আর এনাফ পরিমাণ মেলায় স্টল আছে। ইউজুয়ালি একটা মেলায় যেসব দোকান থাকে প্রায় সব ধরনের দোকানই এখানে আছে। তবে মেইন অ্যাট্রাকশন পয়েন্টই হচ্ছে এই গরুদৌড়। যদিও গরুদৌড়ের পরে ঘোড়াদৌড় হয়, কিন্তু গরুদৌড়টাই বেস্ট। আর বিজয়ীদের টিভি বা ফ্রিজ এই ধরনের পুরস্কার দেওয়া হয় সম্ভবত। যদি শীতের দিনে ঘাম ছোটাতে চান তাহলে নেক্সট ইয়ার চলে আসুন মান্তা মেলায়। গুড বাই।